হ্যালো বন্ধুরা, আজকে আমি দই বানাচ্ছি দুধ দিয়ে। দেখো, দুধটা প্রথমে গরম বসিয়েছি। দুধটা যখন গরম হয়ে যাবে, গরম করার পর খুব গাঢ় হয়ে যাবে, খুব গাঢ় আঠা আঠা হয়ে যাবে, তখন দুধটা দু হাতা মতো তুলে নেব বাটিতে। তুলে নেওয়ার পর দেখো, দেখতে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, দেখো বুঝতে পারবা। দুধটা ফুটে গাঢ়, যেন নাড়াচাড়া করে সর না পড়ে, এমন করে নাড়তে হবে। সারাক্ষণ নাড়তে নাড়তে দু হাতা দেখো তুলে নিচ্ছি বাটিতে করে। তুলে নেওয়ার পর চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করতে হবে। ক্যারামেলটা তৈরি করা, শুধু দুধটা যখন গরম হয়ে যাবে না, কড়াই থেকে ঢেলে নিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে চিনি দিয়ে ক্যারামেল করতে হবে। দেখো, চিনি দিয়ে ক্যারামেল করার পর গরম দুধে ক্যারামেলটা ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর যখন দুধটা ঠান্ডা হবে, তখন টক দই দিতে হবে বাটিতে। আলাদা যে পাত্রে দই বসাবো, সেই পাত্রে টক দই দিয়ে এই ক্যারামেল দেওয়া দুধটা টক দইয়ের মধ্যে ঢেলে দিয়ে মিক্সড করতে হবে। দুটো বাটিতে দিয়ে দিলাম, দিয়ে দই দেওয়ার পর এই গরম দুধটা দিয়ে মিক্সড করে দিলাম। মিক্সড করার পর ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পর তখন একটা ঢাকা দিয়ে তার উপর একটা তাওয়াল চাপা দিয়ে দিতে হবে। তাওয়াল চাপা দেওয়ার পর 8 থেকে 10 ঘন্টা রেখে দিতে হবে। এমনি ঠান্ডা জায়গাতে রাখলেই হবে, ফ্রিজে রাখতে হবে না, এমনি ঠান্ডা জায়গাতে রেখে দিলেই 8 ঘন্টা পর তখন খুলে দেখবে, হ্যাঁ, দই পুরো তৈরি। দেখো, আমাদের এটা দেখে নাও। এরকম মা মিক্সড করছে। মিক্সড করার পর টক দইয়ের মধ্যে সেই দুধটা ঢেলে দেবে। দুধটা ঢেলে দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবে, একটা তাওয়াল ঢাকা দিয়ে। 8 থেকে 10 ঘন্টার মধ্যে দই রেডি। তখন দেখবে একদম জমে গেছে। এটা হচ্ছে মিষ্টি দই। আর ক্যারামেলটা কেন করছি জানো তো? এই যে কালারটা আসছে না, এই কালারটা আসার জন্য। চিনিটা ভালো করে পাক দিয়ে একদম আঠা আঠা করে দিতে হবে। আঠা আঠা যখন হয়ে যাবে, তখন দুধের মধ্যে ঢেলে দিয়ে কালার চলে আসবে। তার ফ্লেভারটাই আলাদা। দেখো, এরকম মা মিক্সড করছে। মিক্সড করার পর ঢাকা দিয়ে রেখে দেবে ঠান্ডা জায়গায়। কেমন হয়েছে দেখো, কিছু বুঝতে পারলে? ভালো হয়েছে কি না আমরা খেয়ে দেখি, আর তোমরা দেখে বলো, কমেন্টে জানিও কেমন হয়েছে। এই দেখো, দই সম্পূর্ণ রেডি। আজ তবে এইটুকুই, বাকি পরে কথা হবে। পুরো জমে গেছে দই। কে সুন্দর কালার এসছে না?